হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুরারি ও মাধবী জ্যেষ্ঠ শিখিকে পদগত হইয়া জিজ্ঞাসা করিলেন, দাদা, প্রভুকে কিরূপ দেখিলে? শিখি মাহাতি বলিলেন, পরম সুন্দর, পরম চিত্তাকর্ষক ও পরম ভক্ত। তাহাতে কনিষ্ঠ দুইজন অন্তরে ব্যথা পাইয়া বলিলেন, তুমি বলো কি? উনি যে স্বয়ং শ্রীকৃষ্ণ, তুমি তো জগন্নাথ, তুমি কি তাহা টের পাও নাই? ইহাতে সে কি একটু হাস্য করিয়া কহিলেন, সন্ন্যাসী আমাদের ভক্তির পাত্র, সন্দেহ নাই, কিন্তু তাহাকে জগন্নাথ বলিলে আমরা ঠাকুরের নিকট অপরাধী হইব, জীবে ঈশ্বর জ্ঞান মহাপাপ। ইহাতে কনিষ্ঠ দুইজন মর্মাহত হইয়া জ্যেষ্ঠের চরণ ধরিয়া বলিলেন, তোমার এরূপ দুর্মতি কেন হইল? শ্রী জগন্নাথ স্বয়ং আসিয়াছেন, তাহাকে তুমি চিনিতে পারিতেছ না? শিখি মাহাতি বড় বুদ্ধিমান ও পণ্ডিত লোক। তিনি কনিষ্ঠ ভাতৃদ্বয়ের অবস্থা দেখিয়া ক্ষোভ করিয়া বলিলেন, এ দুর্বল চেতা ভাতৃগণ, সন্ন্যাসীকে জগন্নাথ বলিতেছিস? তোদের গতি কি হইবে? এ কি বিড়ম্বনা! আমি কি জগন্নাথের নিকট কিছু অপরাধী হইয়াছি? ইহাই বলিয়া শিখি রোদন করিতে লাগিলেন। এইরূপে ভাতৃবিচ্ছেদ ঘটিল। মাধবী ও মুরারি দিবানিশি গৌরাঙ্গ ভজন করিতে লাগিলেন, আর শিখিও প্রত্যহ যাইয়া জগন্নাথের নিকট কনিষ্ঠ ভ্রাতাদ্বয়ের নিমিত্ত নিবেদন করিতে লাগিলেন। কনিষ্ঠ দুইজন শ্রী গৌরাঙ্গের নিকট কিছু বলিতেন না। তাহারা ভাবিতেন, সময় হইলে প্রভু আপনা হইতেই তাহাদের জ্যেষ্ঠকে কৃপা করিবেন, পাছে শ্রী গৌরাঙ্গ সম্বন্ধে কোনো রূঢ় কথা শ্রবণ করিতে হয়। এই ভয়ে তাহারা জ্যেষ্ঠের সঙ্গ একেবারে ছাড়িলেন। শিখি কনিষ্ঠদ্বয়কে অনেক তাড়না করিয়া দেখিলেন যে তাহাদের গৌর রোগ মজ্জাগত হইয়াছে। শেষে তাড়না ছাড়িলেন, এমনকি পরস্পরে মুখ দেখাতেও বন্ধ হইল। ইহাতে অবশ্য শ্রী গৌরাঙ্গের উপর শিখি মাহাতির ভক্তি দিন দিন বৃদ্ধি পাইতে তো লাগিলই না, বরং হ্রাস পাইতে লাগিল। তিনি ভাবিলেন যে এই সন্ন্যাসী ঠাকুর আসিয়া তাহার ভাতৃদ্বয়ের সর্বনাশ করিলেন ও তাহাদের ভাতৃবিচ্ছেদ ঘটালেন। তিনি শ্রী গৌরাঙ্গের দিকে চাহিতেনও না, তাহার নিকট যাইতেনও না, এমনকি তিনি প্রভুর মস্ত বিরোধী হইয়া পড়িলেন। এই অবস্থায় একদিন নিশি শেষে শিখি মাহাতি শয়নঘর হইতে চিৎকার করিয়া মুরারি ও মাধবী বলিয়া ডাকিতে লাগিলেন। জ্যেষ্ঠের কাতর আহ্বান শুনিয়া মুরারি ও মাধবী তৎক্ষণাৎ তাহার গৃহে যাইয়া দেখেন শিখি মাহাতি বসিয়া রোদন করিতেছেন। তাহারা গৃহে প্রবেশ করিবা মাত্র শিখি বাহু পাশরিয়া তাহাদের গলা ধরিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিলেন। ক্রমে রোদনের বেগ এত অধিক হইল যে তিনি
প্রকাশ করিয়া কিছু বলিতে পারিলেন না। তবে তাহারা জ্যেষ্ঠের রোদন দেখিয়া বুঝিলেন যে উহা দুঃখের ক্রন্দন নয়। তখন পূর্বেকার গাঢ় প্রণয় আসিয়া সকলকে অভিভূত করিল এবং তিন ভ্রাতা পরস্পরে আলিঙ্গিত হইয়া বিহ্বলভাবে কিছুকাল নিশ্চেষ্ট রহিলেন। ক্রমে সিখি মাহাতি ধৈর্য ধরিলেন এবং ধীরে ধীরে গদগদ হইয়া বলিতে লাগিলেন, তোমাদের শ্রী গৌরাঙ্গ তোমাদের অনুরোধে আজ আমার নিকট প্রকাশ পাইয়াছেন। ইহাই বলিয়া আবার নীরব হইলেন। বেগ সম্বরণ করিতে তাহার আবার কিছু সময় গেল। তাহার পরে তিনি আবেগ ভরে বলিতে লাগিলেন, আমি এইমাত্র স্বপ্নে দেখিলাম যে তোমাদের শ্রী গৌরাঙ্গ প্রত্যহ যেরূপ জগন্নাথ দর্শন করিয়া থাকেন, আজও সেইরূপ দর্শন করিতেছেন। এমন সময় তিনি ধীরে ধীরে জগন্নাথের শরীরে প্রবেশ করিতেছেন এবং তখনই বাহির হইতেছেন, এইরূপ বারংবার করিতে লাগিলেন। যখন বাহির হন তখনই আমার দিকে চাহিয়া একটু হাস্য করেন। তাহার পরে আমার নিকটে আসিয়া বলিলেন, তুমি মুরারি ও মাধবীর অগ্রজ, এসো তোমাকে আলিঙ্গন করি। ইহাই বলিয়া আমাকে বক্ষে ধরিলেন। সিখি এই কথা বলিয়াই মূর্ছিত হইয়া পড়িলেন। অনুজদ্বয় সন্তর্পণে চেতন পাইয়া সিখি মাহাতি আবার বলিতে লাগিলেন, আমি এখন আর কিছুই দেখিতে পাইতেছি না, কেবল চতুর্দিকে গৌরময় দেখিতেছি। ভাই, আমি তোমাদের অগ্রজ বলিয়া তোমাদের শ্রী গৌরাঙ্গ আমাকে কৃপা করিয়াছেন। বস্তুত আমি তোমাদের অগ্রজ, ইহা ব্যতীত আমার আর কোনো সম্পত্তি নাই। ভাই, তোমাদের হইতেই আমি গৌরাঙ্গ পাইলাম। ইহাই বলিয়া সিখি আনন্দাশ্রুপাত করিতে লাগিলেন। তখন মুরারি ও মাধবী বলিলেন, এই প্রত্যুষে শ্রী গৌরাঙ্গ গরুরের পাশে দাঁড়াইয়া জগন্নাথ দর্শন করিতেছেন, চলো আমরা সেখানে যাই। ইহাই বলিয়া তিন ভ্রাতা শ্রী গৌরাঙ্গকে দর্শন করিতে গেলেন। যাইয়া দেখেন শ্রী গৌরাঙ্গ বিহ্বল হইয়া জগন্নাথ দর্শন করিতেছেন। তাহার নয়ন দিয়া শত শত প্রেমধারা পড়িতেছে, আর গরুরের নিকটস্থ গর্তটি নয়ন জলে পরিপূর্ণ হইয়া গিয়াছে। তাহার একটু দূরে দাঁড়াইয়া এক দৃষ্টে মহানন্দে প্রভুকে দর্শন করিতেছেন। এমন সময় প্রভু যেন হঠাৎ চেতনা লাভ করিয়া তাহাদের মুখপানে চাহিলেন এবং সিখি মাহাতিকে অঙ্গুলি দ্বারা নিকটে আহ্বান করিলেন। ইহাতে তাহারা তিনজনে প্রভুর নিকট আসিয়া তাহাকে প্রণাম করিতে যাইবেন। এমন সময় প্রভু সিখি মাহাতিকে বলিলেন, তুমি মুরারি ও মাধবীর অগ্রজনা, এসো তোমাকে আলিঙ্গন করি। এই বলিয়া বাহু দ্বারা সিখি মাহাতিকে হৃদয়ে ধরিলেন এবং সঙ্গে সঙ্গে দুজনে অচেতন হইয়া পড়িয়া গেলেন। এই অবকাশে শ্রী গৌরাঙ্গ সিখির প্রত্যেক ধমনী দিয়া তাহার দেহে প্রবেশ করিলেন। পরে সিখি চেতনা পাইয়া আর কিছু দেখিতে পাইলেন না, কেবল চতুষ্পার্শ্বে গৌরাঙ্গময় দেখিতে লাগিলেন। এই সিখি পরিশেষে রামরায় ও স্বরূপের ন্যায় রসজ্ঞ হইলেন। সতীমাতার আজ্ঞালয়ে সকল ভকত ধেয়ে চলিলেন নীলাচলপুরে। শ্রীনিবাস, গঙ্গাদাস, অদ্বৈত আচার্য পাস মিলিলা সকল সহচরে। অদ্বৈত নিতাই সঙ্গে মিলিয়া কৌতুক রঙ্গে নীলাচল পথে চলি যায়। অতি উৎকণ্ঠিত মনে দেখিতে গৌরাঙ্গ চাঁদে, অনুরাগে আকুল হৃদয়। পথে দেবালয় যত, করি দর্শন কত, উত্তরীলা 18 নালাতে।
সকল ভকত মিলে কীর্তন করিয়া চলে যায় সবে গৌরাঙ্গ দেখিতে। কীর্তনের মহারোল, ঘন ঘন হরিবোল, অদ্বৈত নিতাই মাঝে নাচে। গগনে উঠিল ধ্বনি, নীলাচলবাসী শুনি, দেখিবারে ধায় আগে পাছে। শুনিয়া গৌরাঙ্গ হরি, স্বরূপাদি সঙ্গে করি, পথে আসি দিলা দর্শন। মিলিলা সবার সঙ্গে, প্রেম পরিপূর্ণ অঙ্গে, প্রেম দাসের আনন্দিত মন। নীলাচলে প্রভু দোলযাত্রা উৎসব করিলেন। শ্রী নবদ্বীপে সেই দিন তাহার জন্মোৎসব পূজা হইল। ক্রমে রথের সময় আসিল। নবদ্বীপে ভক্তগণ নীলাচলে আসিতে ব্যস্ত হইলেন। সেবার ঠাকুরানীরা বলিয়া উঠিলেন যে তাহারাও নিমাই চাঁদকে দেখিতে যাইবেন। যদিও তখন পথের ভয় অনেকখানি কমিয়া গিয়াছে, তবু 20 দিনের দুর্গম পথে স্ত্রীলোক সঙ্গে করিয়া যাওয়া সোজা কথা নয়। কিন্তু ঠাকুরানীরা নিতান্ত ব্যস্ত রইলেন। তাহাদের প্রতিরা বৈষ্ণব ভালো মানুষ তাহাদিগকে রোষ করিতে পাইলেন না। তাহারা যে যে দ্রব্য জানেন প্রভুর বড় প্রীত, সবেই লইলা প্রভুর ভিক্ষার নিমিত্ত। সুতরাং স্ত্রী পুরুষ মিলিত হইয়া তাহারা বৃহৎ একদল নীলাচলের যাত্রী হইলেন। যাহারা প্রধান তাহারা দিন স্থির করিবার নিমিত্ত শ্রী অদ্বৈতের বাড়ি গেলেন। হরে কৃষ্ণ।